কোরিয়ায় শোনা যায় যে নিউজ পেপার বাথরুমে পাওয়া যায়। বাথরুমে নিউজ পেপার পেলে একটা বড় সমস্যা আছে। সেটা হলো প্রফেসর আতাউল হক এটা প্রথমে আইডেন্টিফাই করে। আমি যখন বলি যে কোরিয়ায় নাকি বাথরুমে পত্রিকা থাকে, তখন সে একটা খারাপ উক্তি করে যে তারা তো পাগল। কেন এটা বলেছি? কারণ হলো যে আমরা যত সময় কাজের মধ্যে থাকি যেটা ভালো, আবার এই কাজের মাঝে মাঝে আমাদের কিন্তু একটু গ্যাপ দেওয়া দরকার। তাহলে ওই টয়লেটে গেলে কি হবে, কিছুক্ষণ আপনি নীরব থাকবেন, কোলাহল মুক্ত, কোনো ঝামেলা মুক্ত, কাজ মুক্ত থাকবেন। তখন হবে কি, অনেক কিছু ভুলে গেছেন সেটা মনে পড়ে যাবে, অনেক স্মৃতি মনে পড়বে, অনেক আইডিয়া কাজ করবে। যেমন গার্লফ্রেন্ডের সাথে বসে থাকা অবস্থায় নিউটন যেমন আপেল পড়ার পরে যে ভেবেছিল যে আপেল কেন বামে ডানে উপরে নিচে কেন নিচের দিকে শুধু পড়লো, ঠিক একইভাবে ওই বাথরুমে অনেক জিনিস হুট করে আপনার মনে পড়ে যাবে। আপনি একটা জিনিস খুঁজছেন, আমি বলি যে খোঁজা বন্ধ করে দেন। কারণ হলো যে আপনার ব্রেনে কিন্তু ওই যে সার্চিং কম্পিউটারে যেটা হয় তার মতো করতে থাকবে। যখন পেয়ে যাবে তখন কিন্তু একটা অ্যালার্ট, একটা শব্দ হবে যে ফাইলটা পেয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু বাথরুমে বসেও কিন্তু অনেক কিছু আপনি আবিষ্কার করতে পারেন, নতুন কিছু পেতে পারেন, অনেক ভুলে যাওয়া জিনিস আসতে পারে, কিছু ভুল ধরতে পারেন, কিছু জিনিস মনে পড়তে পারে, এ ধরনের অনেক জিনিস হবে। মানে হলো যে, যে কিছু মানে যত কিছু আমরা কাজ করি, এই কাজের মাঝে আমাদের কিন্তু একটা গ্যাপ দরকার, সবকিছুরই স্পেস দরকার। আপনার গার্লফ্রেন্ড চলে গেছে, বয়ফ্রেন্ড চলে গেছে, আপনাকে কিন্তু স্পেস দিতে হবে। নিজেকে নিয়ে ভাবতে হবে কোথায় ভুল করলাম, কোথায় কি হলো, কি করলে কি হতো, আমাকে কি আসলেই সে ভালোবাসতো নাকি ছলনা করেছে, কি ব্যাপার। এগুলো নিয়ে অনেক কিছু ভেবে ভেবে দেখতে হবে কোথায় ভুল ছিল, তাকে ফেরার জন্য কি করা যেতে পারে, কি টেকনিক অবলম্বন করা যেতে পারে। সবকিছুর মধ্যে একটা জ্ঞান থাকে, জ্ঞান বিবর্জিত কোনো কিছুই ভালো না। আবার অতিরিক্ত জ্ঞানে মানসিক ক্ষতি করে। কারণ হলো যে সক্রেটিস থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, এইসব মানুষগুলো অতি ব্যস্ত যেমন ছিলেন, তেমনি তার নিজেদের কাজের থেকে অন্যদের জন্য তারা বেশি ব্যস্ত ছিলেন। যে কারণে হয়েছে কি, তারা অনেক বিপদে পড়েছেন। অনেক জ্ঞান থাকা সম্পন্ন হলেও তাদের ভুল হয়। যেমন এআই। এআই যে জ্ঞানটা তাদের দেওয়া হয়েছে এআইকে, সেটা হলো রাবীন্দ্রিক জ্ঞান, নজরুলের জ্ঞান, সক্রেটিস, অ্যারিস্টটল, এদের কিন্তু জ্ঞান ওই এআই এর মধ্যে ঢুকানো আছে। তার মানে বাস্তব জগতে যেটা মানুষ রবীন্দ্রনাথের মতো, ঠিক ভার্চুয়াল জগতে কিন্তু ওরকম মানুষকে এআই দিয়ে সৃষ্টি করা হয়েছে। তাহলে কি হবে, বাথরুমে যখন বসে থাকবেন তখন যে ভাবনা চিন্তা, এইসব জিনিসগুলো, এই চিন্তাগুলো কিন্তু আপনাকে দর্শন জ্ঞান তৈরি করাবে আপনার মাথার ভেতরে। তার মানে যে ব্যক্তি বাথরুমে ব্যস্ত থাকে, যে ব্যক্তি 24 ঘন্টা ব্যস্ত থাকে, যে ব্যক্তি 24 ঘন্টাই কিছু না কিছু করে, সে কিন্তু দর্শনে পাকা হবে না। হ্যাঁ, কিছু না কিছু বলতে আপনাকে ভাবতে হবে। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে অনেক কিছু দেখবেন, সেটা নিয়ে ভাবতে হবে। চলতে ফিরতে কেন হলো সক্রেটিসের যে পদ্ধতি, কেন? কারণটা কি এটা? না হলে কেমন হতো? এটা হলে, হ্যাঁ, এটার মধ্যে একটা সমস্যা আছে, প্রক্রাস্টিনেশন, যেটা হ্যামলেটের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যামলেটের প্রোক্রাস্টিনেশন এর কথা বলা হয়েছে যে তার ক্লডিয়াস রাজা আঙ্কেলকে মেরে ফেললে, এখন সে তো নামাজ পড়ছে, প্রার্থনায় আছে, এখন তো মেরে ফেললে সেই স্ট্রেট হেভেনে চলে যাবে। এখন মারা যাবে না, এখন মারলেই ক্ষতি হবে, তখন মারলেই হবে। এরকম হাজারো জিনিস সাত সতেরো ভাবতে ভাবতে কি হচ্ছে, সে হ্যামলেট তার আঙ্কেলকে মারলো কিন্তু তার মা মারা গেল, সবাই কিন্তু শেষ হয়ে গেল। তার মানে এই প্রক্রাস্টিনেশন মানে অতিরিক্ত ভাবনাও ক্ষতি করে। তবে হ্যাঁ, একটা পরিমাণ অতিরিক্ত না ভাবলে আপনি কিন্তু জ্ঞানী হতে পারবেন না, সক্রেটিস হতে পারবেন না। আর জ্ঞানী বা সক্রেটিস হলে আপনি নিজে কিছু পাবেন না, কিন্তু অন্যদের জন্য আপনি যেটা করতে পারবেন সেটা দেখে কিন্তু আপনি খুশি হবেন, আপনি ত্যাগে সুখী হবেন।